সকালবেলা সব কাজগুলো সেরে নেব। তো চলেন যাই আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা সব বিছানাগুলো গুছিয়ে নিছি এই পাশে, আর এরকমভাবে বালিশগুলো রেখে দিছি, কারণ অঙ্কনে কাকা নাইট ডিউটি করে আসবো, আবার এখানে শুভ, যার কারণে আর করা হয় নাই, শুধু একটু বিছানাটা বাড়িতে রাখছি। ওই পাশে বর্দার রুমটাও গুছিয়ে রাখছি, তো আপনাদের সাথে শেয়ার করি, চলেন যাই। এই যে এই পাশে বর্দির রুমটা আমি গুছিয়ে নিছি। তো এখানে আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিছি। তো আমার সকালের কাজ কাম শেষ। নটমল্লিকা গাছে অনেক ফুল ফুটছিল, কালকে অনেকগুলো ফুলই ফুটছিল, কয়েকটা নষ্ট হয়ে গেছে, আবার কয়েকটা নতুন করে ফুটছে। আর এই নটমল্লিকা ফুলটা দেখেন, আপনাদের দেখাই, পাপড়ি কতগুলো সাদা হয়েছে, নিচেরগুলা সাদা হয়েছে, উপরেরগুলা গোলাপি কালার হয়েছে। এই যে দেখেন। তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। সকালবেলা সব কাজ কাম শেষ করে এখন দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি। তো আজকে রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল, আর একটু শুক্তো রান্না করব, আর বেগুন ভাজি করব। আজকে এগুলাই করব। তো আমি সবজিগুলো সব কেটে নিই। তো আপনারা তো ভিডিও দেখছেন, বর্দি বর্দা ওরা সবাই আমরা সবাই গেছে বাড়িতে আছে। বর্দার এখন আসবে না, পূজা ওখানে থেকে আসবো, আমি একাই আছি। অনেকদিন যাবো একা আসছে, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, ভিডিও শেয়ার করতে ভালো লাগে না, কারণ কেউ ভিডিও দেখে না, তো শেয়ার করে কি করব, ভিডিও আপলোড করে কি করব, এর জন্য ভিডিও আপলোড করি না। তো আজকে ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে, আজকে একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, এর জন্য ভিডিওতে আসা। তো আমার পেঁপে কাটা হয়ে গেছে, পেঁপে কেটে নিয়েছি, এখন আলুগুলো কেটে নেব। তো আমার আলু কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, এখন ফুলকপিগুলো কেটে নেব শুক্তো রান্না করার জন্য।
তো আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিব। আর বেগুন কাটা বাকি আছে, বেগুন কাটা হলে পর সব কিছু ধুয়ে নিব। ধোয়ার পরে ফুলকপিগুলো আবার কেটে নিব, পিস পিস করে কেটে নিব। তো আমার বেগুন কাটা হয়ে গেছে, সব সবজি কাটা শেষ, তখন সবগুলো ধুয়ে নিব। তো চলেন যাই সব সবজিগুলো ধুয়ে নেই। তো সব সবজি কাটা হয়ে গেছে, এখানে আলুগুলো কেটে নিয়েছি। যেখানে আছে পেঁপে, বেগুন, পুরকল কেটে নিয়েছি। তো আমার সব সবজি কাটা হয়ে গেছে, এখন সবগুলো ধুয়ে নিব। তো আমি এখন সব সবজিগুলো ধুয়ে নিব। সব সবজিগুলো ধুয়ে নিছি। এখানে আলু, পুরকল, বেগুন, পেঁপে, তো সবই ধুয়ে নিছি। তো এখন পুরকলগুলো কেটে নিব। তো পেঁপেগুলোকে ধুয়ে একটু ভাপ দিয়ে নিতেছি, যাতে পেঁপের গন্ধ না কয়। আর পেঁপে আলুর সাথে দিলে একটু পেঁপে পরে গলে, মানে গলতে চায় না আর কি। আলুটা অনেক আগে তাড়াতাড়ি গলে যায়, যার কারণে একটু ভাপ দিয়ে নিতেছি। সবগুলো পুরকল কেটে নিছি। তো এখন রান্না করতে যাব। তো চলেন যাই রান্নাগুলো করে নেই। এগুলো ভাজি করার জন্য বেগুন মেখে নিয়েছি সবগুলা। তো আজকে শুক্রবার, যার কারণে বড়দার অনেক তাড়াতাড়ি চলে আসবো। নামাজের টাইম, মানে নামাজ পড়তে যাবো আর ওনারাও খাইতে আসবো। তো 12টার দিকে চলে আসবো, যার কারণে তাড়াহুড়া করে রান্না করতেছি। হয়তো কড়াই বসিয়ে নিছি, এখন বেগুনগুলো দিয়ে দিব। তো আমি সবগুলা বেগুন দিয়ে নিছি, বেগুনগুলো ভাজি করে নিব। এগুলো ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তরকারি রান্না করার জন্য মাছগুলো এখন মেখে নিতেছি, এগুলো ভেজে নিব। আমি সব মাছগুলো দিয়ে নিছি। আমার বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। বেগুন ভাজি নামিয়ে নিছি, হয়ে গেছে। এই পাশে মাছ ভাজিও প্রায় হয়ে গেছে, আর একটু ভেজে নামিয়ে ফেলবো। মাছ ভাজিও নামিয়ে নিছি, হয়ে গেছে। এই পাশে সব সবজি দিয়ে নিছি, ভালো করে কষিয়ে নিব। কায়দার রসা দিয়ে নিছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে একটু ভালো করে জাল দিয়ে নামিয়ে ফেলবো। সবগুলো মাছ দিয়ে নিছি। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তরকারিটা নামিয়ে নিছি, হয়ে গেছে। শুক্তো রান্না করার জন্য সব সবজি দিয়ে নিছি, এখানে মশলাও দিয়ে নিছি। ভালো করে কষিয়ে নিব। আজকে রান্না করা হয়ে গেছে সব কিছু। আজকে এগুলো রান্না করছি। এখানে আছে তরকারি, এখানে শুক্তো, আর এখানে আছে বেগুন ভাজি। আজকের আইটেম এইগুলোই। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রত্যেক দিনই বৃষ্টি হয়। তো ভাবছিলাম যে আজকে হয়তো বা বৃষ্টি হবে না, কিন্তু না। সকালবেলা ভালোই রোদ উঠছিল, এখন কেন জানি এরকম ঝুম বৃষ্টি নামছে, একদম চারিপাশ সাদা হয়ে গেছে। দেখেন কি অবস্থা।
বৃষ্টিতে মনে হইতেছে আবার জল হয়ে যাব, মানে বন্যা হয়ে যাবে এরকম অবস্থা। তো সারাদিন কি করছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।